হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? নতুন একটা রেসিপি নিয়ে চলে আসছি। রমজানে বেঁচে যাওয়া চিড়া নিয়ে সবাই টেনশনে আছেন, তাহলে তাদের জন্য এই সমস্যার ঝটপট এই রেসিপিটা করে ফেলতে পারেন। চিড়া ও পোলাও রেসিপি, চলেন আমরা দেখে নিই। তার জন্য আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিছি। দেন হচ্ছে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিছি, অর্ধেক টমেটো কুচি করে দিছি, তারপর হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিছি 3টা। সবগুলো একসাথে আমি ভালো করে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে নেওয়ার পরে দেন হচ্ছে আমি এখানে যা যা উপকরণ লাগে সবগুলা দিয়ে দিব। এরপরে হচ্ছে আমি পোলাও পাতা দিয়ে দিছি। সবগুলা কষানোর পরে দেন হচ্ছে এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। লবণ দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে আমি হলুদ দিয়ে দিব ছোটো চামচে আধা চামচ। দেওয়ার পরে হচ্ছে আমি সামান্য একটু জিরার গুঁড়া দিয়ে দিব, একটু হচ্ছে মশলার গুঁড়া দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে দেন হচ্ছে সবগুলো আমি ভালো করে একটু কষিয়ে নিব, যাতে করে মশলার গন্ধটা চলে যায়। তার কারণে দেন এরপরে হচ্ছে আমার কাছে কিছু মুরগির মাংসর ঝোল এবং মাংস ছিল, সেগুলো দিয়ে দিব। এটা হচ্ছে জাস্ট স্বাদ বাড়ানোর জন্য। দেন হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিব। ডিমটা ভালো করে নেড়ে চেড়ে হচ্ছে পাটায় নিব। পাটায় নেওয়ার পরে সবগুলো যখন এখন কষানো শেষ, এখন আমি চিড়া এখানে আমি 2 কাপ নিয়ে নিছি। চিড়াগুলো আমি ভালো করে 10 মিনিট ভিজিয়ে রাখছিলাম। ভিজিয়ে রাখার পরে আমি চিড়াগুলো এখন দিয়ে দিব। এর আগে আমি কি করছি, একটা নুডলসের মশলা দিয়ে দিছি, যাতে করে একটু ফ্লেভার আসে। তার কারণ নুডলসের মশলা দিলে একটু ফ্লেভার আসে। আপনারা চাইলে বাড়িয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে আমি ভালো করে সবগুলা নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখেন খুব সুন্দর একটা কালার আসতেছে, মাশাল্লাহ। এটা চিড়ার পোলাও। আপনারা চাইলে বিকেলের নাস্তায় এটা করতে পারেন, বাচ্চারা খুব পছন্দ করবে। আমার রেসিপি ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। ইনশাআল্লাহ সামনে আমি আর নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। তো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরপরে আমি উপরে কী করছি, ধনিয়া পাতা ছিটিয়ে দিছি। দেওয়ার পরে আরও সুন্দর একটা নাইস কালার আসছে, দেখেন আপনারা সবাই। তো আর কি বলবো।